আমরা নবীজির কিছু আলোচনা করতাম, কিছু যুবকদের আবদার। আমাদের নবীজির আলোচনা একদিন কেন সারা জীবনেও আলোচনা শেষ করে যাবে না। অল্প কিছু আলোচনা করব। আমাদের নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম, প্রেরণ করেছেন সর্বশেষে। আল্লাহ নবীজি নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবীজি তখনও নবী ছিলাম যখন আল্লাহ আদম নবীকে বানানোর জন্য পানি এবং মাটি একত্রিত করে যখন খামির বানানো হয়েছিল, তখনও আমি বিশ্ব নবী ছিলাম। তাহলে আমাদের নবী আদম নবীরও আগে, আল্লাহ পাঠাইলেন শেষে। এটাই তো যুক্তিসঙ্গত। যার নাম থাকে আগে, তিনি আলোচনা করেন পরে। এটাই তো যুক্তিসঙ্গত। নবীজি যেহেতু প্রধান অতিথি, ওনার নাম আদম নবীরও আগে, কাজেই আদম নবী হলেন বিশেষ বক্তা, নূহ নবী হলেন বিশেষ বক্তা, হযরতে ইব্রাহিম নবী বিশেষ বক্তা, হযরতে মূসা নবী বিশেষ বক্তা, হযরতে ঈসা নবী বিশেষ বক্তা। আমাদের নবী যেহেতু প্রধান বক্তা ওয়াজ করার পরে ফ্যান্ডেল আর থাকে না, মাইকও আর থাকে না। তাই আমাদের নবী ওয়াজ করার পরে আর তো বক্তার প্রয়োজন নাই। এরপরে আল্লাহ আর কোনো বক্তা দুনিয়াতে পাঠায় নাই। আমরা যারা আওয়াজ করি, আমাদেরকে অন্যরা বক্তা বলেন, আসলে আমরা পরিপূর্ণ বক্তা না। আমরা কইলাম নহইলা বক্তা। বুঝেননি? নহল করে, নকল। নাকিলে বক্তা। নাকিল মানে আমরা আল্লাহর কথা নকল করি, নবীজির কথা নকল করি। স্বয়ং সম্পূর্ণ বক্তা ছিলেন নবীজি। যত নবীজি ওরা ছিলেন স্বয়ং সম্পূর্ণ বক্তা। আমরা কইলাম নহইলা বক্তা। আমরা কি আসল বক্তা না নহল বক্তা? আমরা কইলাম নহল বক্তা। তাইলে আমাদের নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন সর্বশেষে, সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম। দুনিয়ার জগতে নবীজির জীবনীটাকে আমরা দুইটি ভাগে ভাগ করি। একটা ভাগ হলো নবুয়তের আগে, আরেকটা হলো নবুয়ত পাওয়ার পরে। দুনিয়াতে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিলেন 40 বছর পরে। 40 বছরের আগে নবীজিকে আল্লাহ নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ দেন নাই। 40-এর আগে নামাজের আদেশ ছিল না, 40-এর আগে রোজার আদেশ ছিল না, 40-এর আগে হজের আদেশ ছিল না, 40-এর আগে যাকাতের আদেশ ছিল না, 40-এর আগে জিহাদের আদেশ ছিল না। 40 বছর বয়স যখন নবীজির হয়, আল্লাহ কোরআন নবীজির উপর অবতীর্ণ করতে থাকেন। প্রশ্ন হইল, এই 40টি বছর নবীজি কি করেছেন? এই 40টি বছর আমাদের উম্মতের জন্য কোন কাজে লাগলো? আমাদের জন্য 40টি বছর কোনো কাজের না, নবীজির জন্য হলো একটা কাজের। 40 বছর আগে আল্লাহ ওনাকে নবুয়তের দায়িত্ব দিলেন না কেন? রসুল বানাইলেন না কেন? কারণ নবীজিতে হবেন সমস্ত নবীরও নবী। আমাদের নবী সমস্ত রসুলের রসুল। আমাদের নবী মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব। উনি যে শ্রেষ্ঠ, তার প্রমাণ কি? উনি যে এত বড় যোগ্য, তার প্রমাণ কি? উনি যে এত বড় নবীরও নবী, সমস্ত রসুলেরও রসুল, এর প্রমাণ কি? এর প্রমাণ হিসাবে আল্লাহ 40টা বছর বেদিন কাফিরের সামনে উপস্থাপনা করেছেন। দেখো,
40টা বছর তার সাথে তোমরা উঠা বসা করেছ, 40টা বছর তার সাথে লেনদেন করেছ, 40টা বছর তার সাথে ব্যবসা বাণিজ্য করেছ, 40টা বছর তার সাথে তোমরা চলাফেরা করেছ। বলো তো দেখি 40টা বছরের ভিতরে কয়টা মিছা কথা কইছে? কাফিররা কয় একটাও না। 40টা বছরের ভিতরে কয়টা কাজা করছে? একটাও না। 40টা বছরের ভিতরে কয়জন রে গাইলাইছে? একটাও না। 40টা বছরের ভিতরে কয়টা চুরি করছে? একটাও না। কয়টা ডাকাতি করছে? একটাও না। 40টা বছরের ভিতরে কয়টা গানের আয়োজন করছে? একটাও না। কয়টা গানও গেছে? একটাও না। কয়টা প্রেম প্রীতি করছে? একটাও না। কয়জন বেটি বাগায় লইয়া গেছে? একটাও না। কয়টা পরকিয়া করছে? একটাও না। তাইলে এইগুলি তো একদিনে হয় না, 2 দিনে হয় না। 40টা বছর পর্যন্ত আল্লাহ হক কথা বলাইছে না, রেসালতের দায়িত্ব পালন করাইছে না। আবু জাহেলকে আল্লাহ দেখাইতে চেয়েছে, আবু লাহাবকে আল্লাহ দেখাইতে চেয়েছে উনি হবেন শ্রেষ্ঠ। তার জ্বলন্ত প্রমাণ 40টা বছর। 40টা বছরের ভিতরে তোমরা দেখোনি? বলে হ্যাঁ। একটা মিছা কথা কইছে? বলে না। একটা ঝগড়া করছে? বলে না। কাজ্জা করছে? বলে জি না। কোনো বাটপারি দুর্নীতি করছে? না। এটাই তো উনি শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ। এর চাইতে আর কি প্রমাণ তোমাদেরকে দেখাইতে পারি? উনি এখন যে কথা বলবেন, তোমরা কি মনে করো 40টা বছরের ভিতরে যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলছে না, এখন উনি মিথ্যা কথা বলবেন, তোমরা এখন আর বলার ভাও নাই যে উনি এখন মিছা কথা কয়। এখন উনি কোরআনের কথা কয়, মিছা কথা কয়। উনি আল্লাহর কথা কয়, মিছা কথা কয়। নমাজের কথা কয়, মিছা কথা কয়। হজের কথা কয়, মিছা কথা কয়। যাকাতের কথা কয়, মিছা কথা কয়। এখন আর মিছা কথা কয় এই কথা বলার ভাও নাই। কেন? 40টা বছরের ভিতরে তোমরা তার সাথে উঠা বসা করছো, তার সাথে চলাফেরা করছো, তার সাথে ব্যবসা বাণিজ্য করছো, তার সাথে লেনদেন করছো। এত দিনের ভিতরে যেহেতু একটা কথাও মিছা কইছে না, ভবিষ্যতেও একটা কথা মিছা বলবে না। এই কারণে আল্লাহ 40টা বছর পর্যন্ত বেঈমান রেদি আল্লাহ নবীজিকে পরীক্ষা করাইলেন। 1 বছরে পরীক্ষা হয় না, 2 বছরে পরীক্ষা হয় না। আমি আপনাদের এখানে 80 বছরে একবার। আমি খারাপ না বালা এটা আপনারা বুঝতে পারতেন না। আমি যদি 10-12 বছর পর্যন্ত আপনার সাথে উঠা বসা করি তাইলে মোটামুটি কিছু বুঝবেন। তাইলে 1 বছর পরেই যদি রসুল আল্লাহ রেসালতের দায়িত্ব দিলাইতো তাহলে আবু জাহেল সুযোগ পাইতো। আমি দেখছি না, আমি বুঝছি না, আমি টের খাইছি না। আবু লাহাব কইতো আমি বুঝছি না, আমি টের খাইছি না। উতবাই কইতো আমি বুঝছি না, আমি টের খাইছি না। সাইবাই কইতো আমি বুঝছি না, আমি টের খাইছি না। ও আখরুচ্ছায় কইতো আমি বুঝছি না, আমি দেখছি না, আমি টের খাইছি না। এই কারণে যাতে একটা কাফিরের বাচ্চায় এই কথা বলার সুযোগ পায় না যে আমি দেখছি না, বুঝছি না, জানছি না। এই কারণে আল্লাহ 40টা বছর পর্যন্ত সুযোগ দিছে। খানার ঘরের খানা এখন তো দেখছ 40টা বছরের ভিতরে যেহেতু একটা দুর্নীতি করছে না, তাহলে এখন বুঝ উনি যখন কথা কয় আল্লাহ এই কথা ওঠে। এই কারণে 40টা বছর পর্যন্ত আল্লাহ এই নবীর জন্য আল্লাহ নবুয়তের দলিল হিসাবে কাজে লাগাইছে। 40টি বছর নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে কাজে লাগছে, উম্মতের জন্য কোনো কাজে লাগছে না। আমাদের আমলের কিছু নাই। 40 বছরের আগের জীবনে দিয়া উম্মতের কোনো পালনের কিছু নাই, আমলের কিছু নাই, করণীয় কিছু নাই। কারণ নবী ওই আদেশ পাইছে না করো, তে আমরা রেখে তা আদেশ দিত। নবীকে করার আদেশ পাইছে, নামাজের আদেশ পাইছেনি, রোজার আদেশ পাইছেনি, হজের আদেশ পাইছেনি, যাকাতের আদেশ পাইছেনি। নবী ওই তো পাইছে না, আমরা পাইতাম কিটা? কথা বুঝছেন নি? তাইলে নবীর জন্য এই 40টা বছর একটা কাজে লাগছে। কোন কাজে? নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে আল্লাহ কাজে লাগাইছে। গেল 40-এর আগের কিছু আলোচনা।